নমস্কার। ২৫শে বৈশাখ উপলক্ষে বারাসাত প্রতিবিম্ব নিবেদন গল্প রবি ঠাকুর। ২৫শে বৈশাখ পূর্ণ লগ্নে তুমি ধরাধামে এলে। কালের স্রোতে বহু বৈশাখ পার করে সমাজে পরিবর্তনের দায় নিয়ে হাতে তুলে নিলে কলম। সৃষ্টি করলে নিরুপমাকে। তোমার গল্পে পরিবর্তন এলো আইনে, সমাজে এলো নারী সুরক্ষা। আজ আর এই সমাজে নিরুপমারা অত্যাচারিত হয় না রবি ঠাকুর। সার্থক হলো তোমার সৃষ্টি। একদল অর্থপিপাসু পরিবারের সদস্যরা এই আইনের অপব্যবহার করে। এখন সমাজে অত্যাচারিত হচ্ছে অনুপম নিরুপমরা। আবার একবার জন্মগ্রহণ করো না রবি ঠাকুর। সমাজেই অনুপম নিরুপমের জন্য হাতে তুলে নাও তোমার কলম। অনুপমের বিবাহিত জীবন শুরু হয়েছিল খুব সাধারণভাবে। ছোট্ট দোকান, বয়সের ব্যবধান, রোজগারের আর্থিক পরিমাণ সব দেখেই পাত্রীর পরিবার এই বিবাহে রাজি হয়। বিবাহিত জীবনের মধুর দিনগুলির মধ্যে 2 বছরের ব্যবধানে তাদের মধ্যে আসে তাদের কন্যা সন্তান তমালি। অনুপমের সংসারে আবির্ভাব ঘটে তার স্ত্রীর মাসি ও মেসো। মেয়েটিকে বোঝাতে থাকে, সংসারের এই জাঁতাকলে তোর প্রতিভাকে নষ্ট করিস না। তারা অনুপমের স্ত্রীর নাচের তালিম দেওয়ার জন্য ছাত্রছাত্রী জোগাড় করে দেয়। 1, 2, একাধিক। অনুপমকে হাতে তুলে নিতে হয় তার মেয়ের সব দায়িত্ব। অনুপমের মা বৌমাকে সংসারী হতে অনুরোধ করে। মেয়েটি বলে ওঠে, তোমরা আমার সামাজিক সাফল্যকে মেনে নিতে পারছো না। মেয়েটির বাবা মা একবারও মেয়েটিকে বলে না, সারাদিন বাড়ির বাইরে থাকিস তুই, তাহলে বাড়ির কাজ কে করে? পরিবর্তে তারা মেয়েটিকে বলে, তুই ওই বাড়ির কাজের লোক নোস, তুই ওই বাড়ির কিচ্ছু করবি না। সকাল থেকে শুরু হয় অনুপমের সাংসারিক জীবন। মেয়েকে স্কুলে দেওয়া, রান্না করা, দোকানে ব্যবসা করা, গৃহদেবতার পুজো দেওয়া, বাড়ি ফিরে 83 বছরের মাকে ওষুধ খাওয়ানো। বাড়িতে এসে স্ত্রী তাকে বলে, তোমার মতন এত কম রোজগারের পুরুষকে বিয়ের পিঁড়িতে বসতে নেই। রবি ঠাকুর আজ বড় ক্লান্ত। রবি ঠাকুর, অনুপম যে আজ বড় ক্লান্ত। আবার একবার এসো না রবি ঠাকুর। এই পৃথিবীতে অনুপম নিরুপমের জন্য আসবে না রবি ঠাকুর। আবার এই 25শে বৈশাখ আবার আসো। নমস্কার। গল্প পাঠ এখানেই শেষ হলো।